সুপ্রভাত বন্ধুরা। তো দেখো বাগানটা তোমাদের একটু দেখাচ্ছি। ছোট্ট একটা সূর্যমুখী ফুল, আরও কত ফুল ফুটে আছে দেখো, দেখেছো কি ভালো লাগছে। আর এই যে মাধবীলতা, আমাদের গেটের বাইরে অবশ্য এটা। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 9:10। তো আমি এখন একটু বাজারে যাব। বন্ধুরা বাজারে এসেছি, সবজিপাতি নিলাম, পেঁয়াজও নিলাম। এবার বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চা বসিয়ে দিয়েছি। সবাই ঘুমাচ্ছিল দেখে বাজারে চলে গেছিলাম, এসে চা বসালাম। এরপরে দেখি ভাত বসাবো, আরও অন্য কী করতে পারি দেখি। আর এই দেখো ফুচকাটা চলে যাবে ওরা আজকে, তো এখন উঠে গেছে, ওর বদমাইশি চলছে ওর বাবার সাথে। তোর বাবা কচুরি নিয়ে আসলো, তো এবারে খাওয়া দাওয়া হবে। আমি এই যে ঠাকুর পুজো করে নিলাম বাড়ি এসে, তারপর ওদেরকে কচুরি সব দিয়ে দেবো খাবার, জল খাবারে। আর এই দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটা হলে তারপরে কিছু করব। আর এই পোস্ত বেটে নেবো, একটু আলু পোস্ত করব। আর পটলের তরকারি করব, পটলটা ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা। পটলটা ভালো করে ভাজাও, খোসা ছাড়াই নি, এতই ছোট পটলগুলো, কচি কচি পটল। তো খোসা না ছাড়িয়েই ভেজে নিচ্ছি। আর ভাজবো, বেগুন ভাজবো। তো পটলটা ভেজে একটা তরকারি করে নেব, তারপরে বেগুন ভাজবো। তো বন্ধুরা পটলগুলো ভেজে ওই তেলেই বেগুনটা ভেজে নিয়েছি, বেগুনটা ছেড়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে। তারপরে পটল আলুর তরকারিটা করবো। বাজার থেকে নিম পাতা এনেছি, আবার অনেক দিন গেল আগেরগুলো, এগুলো আবার শুকাবো, ছাদে দিয়ে আসি। আর এই যে পেঁয়াজ কেটে নিলাম, অমলেট হবে। তো বন্ধুরা বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, চাদরটা পাল্টাবো, বালিশের ওয়ারও পাল্টাবো। তো হাজব্যান্ড চানে ঢুকেছে, এই সুযোগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বালিশের ওয়ারটা অনেক দিন পাল্টানো হয়নি, একটা দুটো করেই পাল্টাই। তো ঝটপট করে চাদরটা পেতে নিই, তারপরে ডিউটি যাবে, তো খাবার রেডি করব। রুটি বানানো আছে, রুটি বানিয়ে নিয়েছি, আলু ভাজা করে নিয়েছি, তরকারি একটা হয়েছে, ওই খেয়ে ডিউটি চলে যাবে। আমিও চাদরটা পেতে নিই ঝটঝট করে। তারপরে তো সারাদিনে অনেক কাজ থাকছে, আস্তে আস্তে করে সব কাজ করব। তো দেখি কি করি আবার খাবারে। তো চলো, আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এবারে যাই। বন্ধুরা বাজার থেকে আনলাম দেখো কুমড়ো, আর এই যে বেগুন এনেছি, ভালোই বেগুনগুলো দেখলাম, শসা, আর এই যে পেঁপেগুলো ছোট ছোট বাট ভালো পেঁপেগুলো, পটল, এদিকে অনেকটাই ভেন্ডি নেওয়া হয়েছে, আর সজনে ডাঁটা, ঝিঙেও নিয়েছি। বন্ধুরা তো দেখো ঘরে দই পেতেছি, কি সুন্দর দইটা বসেছে দেখো, সলিড একদম হয়েছে। আমি ঘরেই দই পাতি। তো একটু মিশরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটুখানি বেটে বড়ি করব। আর এই যে একটু পোলাও বানাচ্ছি। তো মসুরির ডালটা বাটা হয়ে গেছে, আমি এবার থালায় তেল মাখিয়ে নিচ্ছি। আর তারপরে একটু ছাদে দেব, বড়ি বানাবো। তো ভালো করে তেলটা মাখিয়ে নিই, তারপরে ছোট ছোট করে ছাড়বো। তো ভালো করে এটাকে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, আর নুন মিশিয়েছি একটু, আর কিছু দিইনি। তো এই দেখো বড়িগুলো আমি ছোট ছোট করে দিতে থাকি থালাতে, তারপরে ছাদে দিয়ে আসবো। তো অল্পই ডাল ভেজানো ছিল, তো আমার ইচ্ছা হলো যে একটু বড়ি দিই, ভীষণ রোদ উঠেছে, তো শখ হলো। ডালের সাথে ওই বড়ি ভাজাগুলো ভাল লাগবে খেতে, মুসুরির ডালে বড়ি। আর কালো জিরে দিতে ভুলে গেছি। তো এই দেখো এইটুকুই হয়েছে বড়ি, একটা থালাই হয়েছে, বেশি করিনি। তো বন্ধুরা অরহর ডাল ভেজানো ছিল, সেটাকেও বেটে একটু বড়া করব। তো বাটা হয়ে গেছে, নুন দিয়ে একটু ফেটিয়ে রেখে দিলাম, পরে বড়াটা করব। এখন একটু থাকুক, আমি ছাদে যাই, বড়িগুলো দিয়ে আসি ছাদে গিয়ে। তো এসে দেখো এই যে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি কড়াইতে।
ঠান্ডা তেলেই আমি ছাড়ি, তারপরে বাড়িয়ে বড়াগুলো করি। তো এই দেখো, অরহর ডালের বড়া খুব ভালোই লাগে বেশ। ছোলার ডালের বড়া যেমন ভালো লাগে, অরহর ডালের বড়াটাও ভালো লাগে খেতে। তো এই দেখো, অল্পই করবো বড়া। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।